আমার এক মাসির কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটি এমনই একটি রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে মুরগির এই চামড়াগুলোকে ভালো করে পরিষ্কার করেছি, দেখুন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিতে ভুলবেন না। এবং মুরগির যে পায়ের অংশটা আছে সেটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলু টুকরো করে কেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি। মশলা বেটে নেব। আদা, রসুন, দারচিনির টুকরো কিছুক্ষণ বেটে নেওয়ার পর জিরে ও ধনে একসাথে করে সব কিছু বেটে নেব। আমি যেভাবে এই রান্নাটা করছি, একবার বাড়িতে রান্না করে এইভাবে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিয়ে আধখানা লেবু টুকরো করে কেটে নিয়েছি। লেবুর রসটা ওই মুরগির চামড়ার মধ্যে দিয়ে দেব। নুন হলুদ মেখে রেখে দেব। এই লেবুর রসের জন্য যে মুরগির চামড়ার মধ্যে যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাবে। মশলার মধ্যে বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন এখানে আমি অল্প দিয়েছি, আরও পরে দিয়ে দেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজার সময় নুন ও হলুদ দিয়ে দেব সামান্য। আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। সামান্য তেল আছে, ওই তেলের মধ্যেই চিকেন স্কিন দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে চিকেন স্কিন, তা এবার তুলে নেব। আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 1 চামচ 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা হয়ে গেছে, এরপর কুচনো পেঁয়াজ ও 2 গোটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে কুচনো টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষে নেব। বাটি ধোয়া জলটাও দিলাম। সব জ্বালন মালন করে রেখে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এরপর ভেজে রাখা চিকেন স্কিন ও আলু দিয়ে দেব। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে সামান্য জল দিয়ে কষে নেব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দেব। এরপর একটি ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি যেভাবে রান্নাটা করলাম, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।